দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে 21 ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। এই দিবসের জন্য যারা শহীদ হয়েছেন, সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যে কোম্পানি সম্বন্ধে আলোচনা করব, কোম্পানির নাম হচ্ছে আলবাইক কোম্পানি সম্বন্ধে। এই আলবাইক কোম্পানির সর্বশেষ আপডেট কী আছে এবং ডেলয়েট কর্তৃক ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে, ঠিক আছে, এবং কোম্পানি সব কত স্যালারি প্রদান করবে, ডিউটি কত ঘন্টা হবে, যাত্রী ভাইদের কীরকম বয়স হইতে হবে, এক কথায় সর্বশেষ আপডেট কী আছে এই আলবাইক কোম্পানির, এই সব কিছু থাকবে আজকে ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, শুনুন। এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে। চলুন ভিডিওতে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুকুল বলছি নূরে সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে। আমাদের আরএল নাম্বার 2602। আজকের আলোচনার বিষয় হচ্ছে আলবাইক রেস্টুরেন্ট কোম্পানি সম্বন্ধে। এই আলবাইক রেস্টুরেন্ট কোম্পানির জন্য বর্তমানে টিম মেম্বার পদে কর্মী নিয়োগ চলছে। কোম্পানি স্যালারি প্রদান করবে 1130 সৌদি রিয়াল, ডিউটি 8 ঘন্টা, বয়স হইতে হবে 21 থেকে 29 বছরের মধ্যে। আমরা বলছি বয়স হইতে হবে 21 থেকে 29 বছরের মধ্যে, এবং প্রার্থীকে অবশ্যই ন্যূনতম এসএসসি পাস হইতে হবে। যদি আপনি ইন্টারমিডিয়েট পাস হন বা অনার্স পাস হন তাহলে আপনার জন্য আরও বেটার হবে, তবে সর্বনিম্ন আপনাকে এসএসসি পাস হইতে হবে এবং বয়স হইতে হবে 21 থেকে 29 বছরের মধ্যে। এখন অফিস কর্তৃক প্রি সিলেকশন রানিং আছে। আজকে হচ্ছে 21 তারিখ, 22, 23, 24, 25 এই 4 দিন প্রি সিলেকশন চলবে এবং ডেলিগেট কর্তৃক চূড়ান্ত যে ইন্টারভিউ আছে সেটা 26 ও 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যদি আপনি প্রি সিলেকশন দিয়ে উত্তীর্ণ হন তবেই কিন্তু আপনি এই ডেলিগেট কর্তৃক যে ইন্টারভিউ আছে 26 ও 27 তারিখে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আপনারা জানেন যে বর্তমানে আলবাইক কোম্পানি এবং সাপুরজি পালনজি কোম্পানি, চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানি, তারপর আল বাওয়ানি কোম্পানি, এগুলো কিন্তু স্ব কোম্পানি নামে ভিসা হচ্ছে না। এগুলো বিভিন্ন সোর্স থেকে ভিসা নিয়ে এগুলোতে কোম্পানির লোক হায়ার করতেছে। এই আলবাইক কোম্পানির জন্য ভিসা কিন্তু অন্য নাম হবে, মানে যে কোনো একটা মেগা কোম্পানির নামে ভিসাটা ইস্যু করা হবে। যেমন 2-3 মাস আগে কুদু রেস্টুরেন্টে যে কর্মী নিয়োগ করা হলো, সেখানে কিন্তু কুদুতে সরাসরি মানে কুদু নামে কিন্তু ভিসা স্ট্যাম্পিং হয়নি, সেখানে আল মারুফ নামে কোম্পানি মানে আল মারুফ নামে ভিসা স্ট্যাম্পিং হয়েছিল। যদি ভিডিওটি আপনি মানে মোশাররফ করিমকে আমি পাঠাইছি এই কুদু রেস্টুরেন্টে, উনি আমার ভিডিও দেখে সেই সিলেট থেকে এসেছিলেন এবং পরীক্ষা দিয়ে পাশ করে তার ফ্লাইট করা হয়েছে। মোশাররফ করিম ভাই, যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনি কেমন আছেন। হ্যাঁ, তো কুদু রেস্টুরেন্টে পাঠাইছি, ভিসা হয়েছে আল মারুফ নামে, কিন্তু কুদুতেই সব কিছু হবে, কাজ থেকে শুরু করে সব কিছু কুদুতেই হবে। এই ঠিক এই আলবাইক রেস্টুরেন্ট কোম্পানিতে আপনি ডিউটি এখানেই হবে, আলবাইকে হবে, ঠিক আছে, এবং স্যালারি যেটা বলা হয়েছে 1130 রিয়াল এটাই পাবেন। সব কিছু ঠিক থাকবে, শুধু ভিসা হবে অন্য নামে। তবে এখানে আপনি হয়তো ভয় পাচ্ছেন যে ভিসা অন্য নাম হবে, আলবাইকে কাজ পাবো কি না, এই জন্য ইন্টারভিউ চলতেছে ভাই। যদি আপনি ইন্টারভিউ দিয়ে পাস করতে পারেন তবেই কিন্তু আপনি যেতে পারবেন। এখানে যে কেউ ইচ্ছা করলে আসলো আর গেল এমনটা না, কিন্তু এখানে সরাসরি মানে ডিলেট কর্তৃক যে ইন্টারভিউ হবে এখানে পাস করলে তবেই কিন্তু আপনি যাওয়ার সুযোগ রয়েছে। ভিসা যে কোনো নামে হবে, কিন্তু ডিউটি আলবাইকে হবে এবং পদ হচ্ছে টিম মেম্বার। এক্ষেত্রে আপনার এসএসসি পাস হইতে হবে এবং বয়স হইতে হবে 21 থেকে 29 বছরের মধ্যে। কোম্পানি সম্বন্ধে গুগলে একটু সার্চ করলেও অনেক তথ্য পাবেন। আলবাইক রেস্টুরেন্ট কোম্পানি এটা একটা ফাস্টফুড কোম্পানি, মানে ফাস্টফুড রেস্টুরেন্ট আর কি। এখানে দেখতে শুনতে স্মার্ট হতে হবে এবং বেসিক ইংলিশ জানতে হবে।
এক কথায় ইন্টারভিউ দিয়ে পাশ করলে তবেই কিন্তু আপনার যাওয়ার সুযোগ রয়েছে কোম্পানিতে। এই কোম্পানির যেতে কেমন খরচ পড়বে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে দেবো, সেখানে ফোন করলে অথবা হোয়াটসঅ্যাপে নক করলেও আপনার তথ্য পেয়ে যাবেন যে কোম্পানি যেতে কেমন খরচ পড়বে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিও তৈরি আগ্রহ বাড়ে। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকে ভিডিওকে শেষ করছি। আল্লাহ হাফেজ।